ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता पंचमोऽध्यायः। कर्मसन्न्यासयोगः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि यच्छ्रेयायेतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। अर्जुन बोललेन, हे कृष्ण, আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করছেন। অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর তা বলুন। শ্রী ভগবানুবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর, কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সহজ হওয়াই তা শ্রেষ্ঠ। জ্ঞেয়ঃ সন্ন্যাসী সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমোচ্যতে। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ রাগ দেশরূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্ত হন। সাংখ্যযোগৌ পৃথগ্বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমপ্যাস্থিতঃ সম্যক উভয়োর্বিন্দতে ফলম। মূর্খ ব্যক্তিগণ উপরিউক্ত সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে। পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত পুরুষ উভয়েরই ফলস্বরূপ একই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। যৎসাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ য় পশ্যতি স পশ্যতি। জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন, তিনিই যথার্থদর্শী। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতঃ যোগযুক্তমুনির্ব্রহ্মা ন চিরেনাধিগচ্ছতি। কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযোগ ব্যতিরেকে সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা করা সমস্ত কর্মে কর্তৃত্ব ত্যাগ করা কঠিন এবং ভগবৎ স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মাই যার আত্মাস্বরূপ, এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথোপকথন
মলমূত্রাদি ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব স্ব বিষয়সমূহে প্রবর্তিত, এরূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি কিছুই করি না। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্ত্বাত্মশুদ্ধয়ে। নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্তশুদ্ধির নিমিত্ত কর্ম করেন। युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি লাভ করেন, আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে বদ্ধ হন। सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। বশীভূত অন্তঃকরণযুক্ত সাংখ্যযোগের আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবদ্বারযুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে স্থিত থাকেন। না কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ না কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব, কর্ম বা কর্মফল প্রাপ্তি সৃষ্টি করে না, কিন্তু স্বভাবই প্রবর্তিত হয়। নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। জ্ঞানেন তু তজ্জ্ঞানং येषां नासीতমাত্মনঃ তেষামাদিত্যবজ্ঞানং প্রকাশয়তি তৎপরম। কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। তদ্বুদ্ধয়স্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণঃ গচ্ছন্ত্যপুনরাবৃত্তিং জ্ঞাননির্ধূতকল্মষঃ। যাদের মন তাতে নিবিষ্ট, যাদের বুদ্ধিও তাতে স্থিত এবং যাঁরা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন, সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপ রহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্ত হন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে, গো, হস্তি, কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হন। ইহৈব তৈর্জিতঃ সর্গো येषां সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতঃ। যাদের মন সমভাবে অবস্থিত, তাঁরা জীবিত অবস্থাতেই সংসার জয় করেছেন, কারণ সচ্চিদানন্দ ঘন পরমাত্মা নির্দোষ এবং সম, তাই তাঁরা সেই পরমাত্মাতেই অবস্থান করেন। না প্রহৃষ্যেৎ প্রিয়ং প্রাপ্য নোদ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম
স্থিরবুদ্ধিরসংমূঢ়ো ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। যাঁরা প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে উদ্বিগ্ন হন না, স্থির বুদ্ধি, সংশয়রহিত, এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মাতে নিত্য স্থিত। বাহ্যস্পর্শেষ্বশক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎসুখম সা ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। বাহ্য বিষয়ে অনাসক্ত পুরুষ আত্মায় যে শাশ্বত আনন্দ আছে তা লাভ করেন। অতঃপর সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার ধ্যানরূপ যোগে অভিন্নভাবে স্থিত হয়ে তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন। ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। ভোগ যদিও বিষয়ী লোকের কাছে সুখরূপে ভাসিত হয়, কিন্তু আসলে তা দুঃখেরই হেতু। এর আদি অন্ত আছে, অর্থাৎ এ অনিত্য। সেই জন্য হে অর্জুন, বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে রত হন না। शक्नोति हैव यस्सोरुं प्राक्शरीरविमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः। যিনি দেহ ত্যাগ করবার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং সুখী। यन्तः सुखन्तरारामास्तथान्तर्यतिरेव यः स योगी ब्रह्मनिर्वाणं ব্রহ্মভূতোধিগচ্ছতি। যিনি অন্তরাত্মাতেই সুখযুক্ত, আত্মারাম এবং আত্মাতেই জ্ঞানযুক্ত, সেই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার সঙ্গে একীভূত সাংখ্যযোগী ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। লভন্তে ব্রহ্মনির্বাণং ঋষয়ঃ ক্ষীণ কল্মষাঃ ছিন্নদ্বৈধায়তাত্মানঃ সর্বভূতহিতে রতঃ। যাঁর সমস্ত পাপ দূর হয়েছে, সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে, যিনি সর্বভূত হিতে রত, সংযত চিত্ত ও নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত, সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্তস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন। কামক্রোধবিযুক্তানাং যতীনাং যতচেতসাম অভিতো ব্রহ্মনির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধে মুক্ত সংযত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বদিক পরিপূর্ণ করে শান্ত পরব্রহ্মই স্থিত আছেন। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः। বাহ্য বিষয় ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে, চোখের দৃষ্টি ভ্রু মধ্যে স্থাপন করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুকে সম করে এবং ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করে ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মোক্ষপরায়ণ মুনি সর্বদা বিরাজ করেন, তিনি মুক্তই থাকেন। ভোক্তারং যজ্ঞাতপসাং সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বার্থরহিত, দয়ালু ও প্রেমিক, এইরূপ তত্ত্বত জেনে শান্তি লাভ করেন। ॐ
तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोगो नाम पञ्चमोऽध्यायः। ॐ तत्सत्। श्रीमद्भगवद्गीतारूपी उपनिषद तथा ब्रह्मविद्या विषयक योग शास्त्रे श्री कृष्ण अर्जुन संवादे कर्म संन्यास योग नामक पंचम अध्याय सम्पूर्ण हलो।